ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের উপর আক্রমণের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে দেশটি দেশের অভিবাসী ও ইতালীয় নাগরিকদের এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতালিতে বসবাসরত সব জাতি গোষ্ঠীর মধ্যে সহনশীলতা, পারস্পরিক সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালো কমিউনিটির শীর্ষ নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মেনহাজ হোসেনের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ইতালি রাজধানী রোমে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে এক বিক্ষোভ সমাবেশ। ইতালীয় নাগরিকদের পাশাপাশি 23টি দেশের অভিবাসীরা এতে অংশ নেন। বহু ভাষার ব্যানারে, পোস্টার এবং শান্তিপূর্ণ স্লোগানে শহরের কেন্দ্রস্থলে পরিণত হয় আন্তর্জাতিক সংহতির মিছিলে। রোমের ইতালিয়ান মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন কমিউনিটির গ্রুপের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশ নেন। ধূমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চুর নেতৃত্বে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, বর্ণবাদ শুধু একটি দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক মানবাধিকার সংগঠন। অভিবাসীরা কেবল শ্রমশক্তি নয়, বরং ইতালির সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তারা জানান, সাম্প্রতিক বছরগুলিতে ঘৃণামূলক বক্তব্য ও আক্রমণের ঘটনার বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরনের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত জরুরি। এই এলাকায় বর্ণবাদীরা একটা ডেমনস্ট্রেশনের ডাক দেয়, তার বিপক্ষে আমরা কাউন্টার ডেমনস্ট্রেশন কল করি। সেই হিসাবে প্রশাসন যারা বিপক্ষে ছিল, অর্থাৎ বর্ণবাদী যারা কট্টর ডানপন্থী, তাদেরটা প্রস্পন্ড করছেন। বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান, বাংলাদেশের সবকিছুই বেশি একটি বর্ণবাদী উগ্রপন্থী আজকে তারা মাঠে নেমেছে বাঙালিদের ব্যবসা বন্ধ করার জন্য, মসজিদগুলি বন্ধ করার জন্য, বিদেশিদের উপরে তারা একটা অত্যাচার করার জন্য তারা মনোভাব নেই। বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান ইকবাল, হাবিব চৌধুরী, উম্মায়ানী প্রিন্স, মৌসুমী মৃধা, এলিন আহমেদ মিটু, তারেক হাসান, নার্গিস হাওলাদার, শাফিউল্লাহ মেহজাবিন, প্রিয়াঙ্কা হোসেন, মিনহাজ হোসেন সহ আরো অনেকেই। আয়োজকদের ভাষ্য অনুযায়ী ইতালিতে বসবাসরত সব জাতিগোষ্ঠীর মধ্যে সহনশীলতা, পারস্পরিক সম্মান, সংস্কৃতির বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়ার আহ্বান থেকেই এই উদ্যোগ। অংশগ্রহণকারীরা জানান, ইতালিতে অভিবাসীদের অবদান ও অধিকার সমুন্নত রাখতে এ ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন ভবিষ্যতেও আরো জোরদার হবে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।